ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজা ব্লগ আর দ্য ডেইলি লাইফ। আমি আশা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে ফুচকা রেসিপি। ফার্স্ট টাইম ফুচকা বানাবো। তো আমি এই যে তেঁতুল নিয়ে এসেছি, তেঁতুল দিয়ে দিচ্ছি ফার্স্টে। আর এই যে 2 প্যাকেট জলজিরা নিয়ে এসেছি। জলজিরা মা এদিকে ধনেপাতা কুচি রেখেছিল। তো গাইস এই যে মা এখানে লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে দিয়েছে আমার জন্য। আর এখানে দেখো আমার জলটা এদিকে এমনি করে করে আমি বানিয়ে নিয়েছি। আর একটু হবে, এমনি করে করে ডলে ডলে বানিয়ে নিতে হবে। তো গাইস এখানে বাড়িতে মটর ছিল না, তাই মাকে বললাম শুধু ছোলা ভিজিয়ে দাও। এই দেখো ছোলা আলু সেদ্ধ করেছি, একটু ভাজা মশলা করলাম, যার কারণে ভাজা মশলাটা আমি পারি না, তা পুড়ে গেল এখানে, মানে বুঝতে পারিনি কালো কড়াইয়ে আরও স্পেশালি। তো এই যে পুড়ে গেছে। আর এখানে এই দেখো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে মাখবো। তো গাইস এই যে তেঁতুল জলটা রয়েছে, এটা একটু অ্যাড করে নেবো এর মধ্যে, নিজেদের স্বাদ মতন দিতে হবে। তারপরে এখানে মটরটা দিলে বেশ সুন্দর লাগতো। যারা ফুচকা মশলা বা চাট মশলা এসব দিয়ে করো তাদের ঘরে আমি জাস্ট সিম্পলভাবে করে নিলাম। এই সেখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে। এবার আমি এই যে ফুচকা এনেছি প্যাকেটে, ফুচকাগুলো ছেড়ে দেবো। বানাই আরটা বলছে ফুচকা খাবো। দেখো এখন ফুলে উঠবে, দেখ ফুচকা হবে, ঠিক আছে? চটরে ফুটে। গাইস দেখো কত সুন্দর বড় বড় ফুচকা, দেখছো গাইস? ওয়াও! দেখো এবারে দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। দেখো গাইস দেখো, খুলে নেবো তো মা, জাস্ট লাইক ওয়াও। তো গাইস এই যে চলে এসছে ফুচকা। বাবা জানের আর সবুর হচ্ছে না গাইস। জল দেবো, জল ওই বাবাটা থেকে খাও না। বাস অল্প অল্প করে সব ভিজে যাবে। হ্যাঁ নয়, থালাটা সামনে রাখো, তোমাকে আমি প্লেট দিচ্ছি, ঠিক আছে? নুন দেবো, দিচ্ছি। জান বলো একটু ভালো করে মুখে, ভালো লাগছে? ঘরে আর কি হবে? জানের টক বেশি লেগেছে। আর ধার দেখি কেমন লাগছে। বাবা দাও এটা এখানে ফুচকা দাও। আলুটা কে দেবে? অল্প দাও, আমি ওটাই খাবো লাস্ট। কেন আর খাবো না গাইস, জানের দেখো ভালো লাগেনি, খাচ্ছে না। মানে হয়েছে তোমার এসে হয়েছে না? গাইস দেখছো তো, এবার আমি খাবো।
তো গাইস, মা ওই পুরনো ঘরে টিউশন পড়াচ্ছিল, আমি জান আর আরাধ্যা মিলে এখানে বানালাম, খেলাম। মা দুটো খেয়েছে ফুচকা, মাসিদেরও দিয়েছি, বুনুকে, সবাইকে দিয়েছি। তো আমার নিজের খাওয়াটা স্কিপ করে গেলাম। তারপরে মা যে রুটি বানাচ্ছিল উনুনে, সেটা ভালো লাগছিল দেখতে, তোমাদের সাথে শেয়ার করে রান্না দিলাম। নয় ঠিক, রুটিটা করছে। কিন্তু কারণ গাইজ আমার ঠান্ডা বাবা পড়েছে। বলেছে মাম্মাম, ভালো এদিকে এসো হয়নি, গাইস, এটা দেখবে কি তো। তোমরা জানো? মনটা আমার খারাপ লাগলো। বাবা ওইদিকে, মোটে একটা উনুনের ফুচকা পাশে। খুব কষ্ট করে খেয়েছে, এমনিতে বাবা খায় না। তো বাবা বলছে ভালো হ্যাঁ, হয়নি, কি দুঃখ আমার। হ্যাঁ। তো গাইজ আজকের ভিডিও এই সোজা পর্যন্ত। দিকে ভালো ঘুরে লাগলে বসো। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর মায়ের এই রুটি করা দেখে আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে। অনেক ছোট ছিলাম তখন এইরকম তিনজন মিলে, না, তিনজন না, ও মা, বাবা, বাবা, চেয়ারটা ঠিক দিদি আর করে দাও আমি তো। এমনি উনুনের পাশে বসে বাবা, থাকতাম, মা গরম গরম রুটি করে দিত, আমরা খেতাম। বাবে বাবে, তুমি খাবে রুটি? রুটি ও বাবা গো। একজন এখানে শুয়ে আছে গাইস। তোমাকে করে আমার তুমি কথা বলো না।